ভোটের মাঠে নামলে যারা বড় দল তারা কেন যেন তাদের নিজেদের যে বড় দল, তাদের যে একটা বড় সাপোর্ট বেস আছে সেটার উপর আস্থা রাখতে পারছেন না কেন আমি বুঝতে পারছি না। তারা জনতার উপর আস্থা রাখতে পারছেন না, তারা রেভার ব্যাক করছেন প্রশাসনের কাছে, ডিসি, এসপি, রিটার্নিং অফিসার, পোলিং এজেন্ট, এদের উপর ভরসা করে কেন ইলেকশনটা জিতে আসতে হবে, এই বুঝটা আমি বুঝতে পারছি না। এবং এইটা আমার মনে হয় ইলেকশন কমিশনের একদম না থাকার মতো যে থাকাটা, ইলেকশন কমিশন যে একটা আছে, আপনারা বলেন তো যখন তফসিল ঘোষণার পরে হাদি যে অ্যাসাসিনেটেড হলো, সে একজন প্রার্থী হিসেবে অ্যাসাসিনেটেড হলো, সবচেয়ে বেশি ভূমিকা থাকার কথা ছিল ইলেকশন কমিশনের। আমরা ওনাদের কাছ থেকে শুনতে পাই এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এই রকম লজ্জাজনক ইলেকশন কমিশন আমরা বারবার বলেছি, আপনারা ভুলে যাবেন না। হুদা কমিশনকে মানুষ এক্সাম্পল হিসেবে টানে যে আপনারা এই মানুষ জিল্লতিতে পড়লে কীরকম হয়। তো এবারে ইলেকশন কমিশন সেটা চাচ্ছেন কি না আমি জানি না, কিন্তু ইলেকশন কমিশনে যেটা মারদে আপা বলল, কয়েকটা জিনিস, অনেকগুলা কিন্তু নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে, কিন্তু আমরা এখন পর্যন্ত একটা স্পেসিফিক কোনো ঘটনা দেখি নাই যেখানে ইলেকশন কমিশন ডেকে বলেছে যে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। আমরা জানি না ওরা কি শুধু দেখতে আসছে নাকি আসলে দে হ্যাভ সাম ওয়ার্কস টু ডু। আমি আর্জ করব ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্সকে এবং ফেয়ার ইলেকশন অ্যাডভাইজারি কমিটিকে যে অ্যাটলিস্ট একটা দুটো টেস্ট কেসে আপনারা ধরে যে এখানে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে সেই জিনিসটা দেখিয়ে দেন, যেন অ্যাটলিস্ট ইলেকশন কমিশন শিখতে পারে যে আসলে তাদের কাজটা কী। আর একটা ব্যাপার হলো যে হাদি ভাই এখানে বসে কিন্তু বলেছিলেন, ওই দিন আমিও ছিলাম, যে সিসিটিভি যেটা ইলেকশন পোলিং বুথে সিসিটিভি এবং বডি ক্যাম, এটা কিন্তু ইলেকশন কমিশন মানা করে দিল। কার সাথে কথা বলে, মানে স্টেক হোল্ডার্সদের সাথে কিন্তু কোনো আলোচনা করা হয়নি। তাহলে এভাবে আপনার বাজেট নেই, এটা কী ধরনের কথাবার্তা? আপনি অন্য জায়গা থেকে বাজেট কমান, অন্য জায়গা থেকে বাজেট কমা, এখানে বাজেট দিতে হবে। ইলেকশনকে ক্রেডিবল, এতদিন পরে ইলেকশন হচ্ছে, ক্রেডিবল হতে হবে, ইলেকশন অ্যাকসেপ্টেড হতে হবে। শুধু ইলেকশন হলে তো হবে না, এটার কিছু ক্রাইটেরিয়া তো আছে। তো ক্রেডিবল এবং ট্রাস্টওয়ার্দি ইলেকশন করতে হলে আপনাকে সিসিটিভি দিতে হবে, বডি ক্যাম দিতে হবে, মানুষের ট্রাস্ট অর্জন করতে হবে। আর যেটা বললাম যে ভায়োলেন্স কমানোর জন্য যে প্ল্যানিং, সেই প্ল্যানিংয়ের কোনো অংশ আমরা দেখছি না। এবং প্ল্যানিংটা যদি প্রপারলি না হয়, আমরা যেটা আশা করছি যে এবার হয়তো 50 থেকে 60% ভোটার টার্ন আউট হবে, সেটা কিন্তু তাহলে হবে না। সুতরাং ভোটার টার্ন আউট, আমার ভোটার যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে আবার সেফলি বাসায় যাবে, এই গ্যারান্টি আমরা এখনও পাইনি, প্রার্থীদেরটা তো পাইনি। আপনার 20 জন লোককে গানম্যান দিয়ে এটা কখনো ম্যানেজ করা যাবে না। আপনাকে ওভারঅল আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে, গানম্যান কোনো সমাধান নয়। কে কোন প্রার্থী কত খরচ করছেন এটা বেঁধে দেওয়ার ইখতিয়ার যার, এটা মনিটরিংয়ের ইখতিয়ারও তার। এইটাকে কিভাবে মনিটরিং করা হবে, কিভাবে এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে, এটা আমরা দেখতে চাই। এবং এইটার ব্যাপারে আমরা ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স থেকে কি পদক্ষেপ নিতে হবে এটা আমাদের একটু জানা উচিত। তৃতীয়ত হচ্ছে যে বিভিন্ন পার্টিতেই আমরা দেখছি টাকার বিনিময় হোক বা যে কোনো কারণেই হোক, পতিত স্বৈরাচারের যারা এমন প্রার্থী যাদের নামে ফৌজদারি অপরাধের অপবাদ আছে, অপবাদ বলতে ফৌজদারি অপরাধের জন্য তারা অপরাধী, এরকম প্রার্থীরা যে কারণেই হোক যেভাবেই হোক সামনে এসেছেন, প্রার্থী হিসেবে আসছেন। তো প্রার্থী চূড়ান্ত করার আগে আমরা নির্বাচন কমিশনের কাছে এটা চাইতে পারি কিনা যে এই জিনিসগুলোকে যেন স্ক্রুটিনি করা হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা একটা সফট সাইকোলজি এখানে কাজ করছে, যে আমরা জানি যে আওয়ামী লীগ যেই উপাদানগুলোর উপর ভর করে বেঁচে ছিল এবং যেগুলোকে ভর করে এত বছর মানুষের মানসতত্ত্বে প্রভাব বিস্তার করেছে, সেরকম জায়গাগুলোকে তাদের প্রতি সিম্প্যাথি আনার জন্য চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখেছেন কিছু মিডিয়ায় এমন কাজ করা হচ্ছে, কিছু এমন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে আক্রমণ করা হচ্ছে। এখানে সোজা কথা হচ্ছে, জুলাইয়ের পক্ষের শক্তি যদি এই কাজ করত তাহলে সেটার জন্য তো এতদিন অপেক্ষা করতো না।
সেটার জন্য 2024-এর 5 অগাস্টই যথেষ্ট ছিল। সেই দিন যেহেতু উদীচীতে আক্রমণ হয় নাই, তাহলে এতদিন পরে এসে উদীচী আক্রমণ কারা করেছে এটা আমরা জানতে চাই। এটার ব্যাপারে আমরা সরকারের কাছ থেকে সুস্পষ্ট পদক্ষেপ দেখতে চাই। অথবা এটা না হলে যেটা হচ্ছে যে এদের পক্ষে কিছু সফট সিম্প্যাথি তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং এটার মাধ্যমে আওয়ামী লীগ আবার অন্য রূপে আমাদের মধ্যে ফেরত আসার চেষ্টা করছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর নির্বাচন দিনের একটা কথা বলবো, সেটা হচ্ছে কেন্দ্রের ভেতরে যারা পোলিং এজেন্ট থাকেন তাদের মোবাইল ফোনের উপর একটা রেস্ট্রিকশন রাখার কথা, সেটা মানা হয় না। এটার কারণে বাইরে একটা খবর যায় যে কারা আসলে জিতে যাচ্ছে বা কারা, এ কারণে যে যদি প্রভাবশালীরা টের পায় যে এখানে আমি জিতবো না, সেখানে নির্বাচন বানচালের একটা চেষ্টা করে এবং ওই কেন্দ্রর ফলাফল স্থগিতের একটা চেষ্টা করে। এইটার ব্যাপারে আমি নিজে প্রিজাইডিং অফিসার ছিলাম এবং এবারও থাকবো। নাম এসেছে, আমরা শুনতে পেরেছি। তো এগুলোকে আসলে ভেতরে কোনো ধরনের কোনো নিয়ন্ত্রণ করা হয় নাই আগে। তো এটাকে কিভাবে, এই সংস্কৃতিটাকে কিভাবে একটু মেনটেন করা যায়, এটা একটু আমাদের সুপারিশ দরকার। সবার শেষ একটা কথা হচ্ছে, নির্বাচনের দিনই নির্বাচন কমিশনের কাজ শেষ হয়ে যায় কি না এটা একটা বিষয়। কারণ হচ্ছে আমরা দেখি যে ফলাফল টের পাওয়ার সাথে সাথে ওই রাতেই কিছু সহিংসতা হয়। এটার ব্যাপারে সরকার এবং নির্বাচন কমিশনের কিছু পূর্ব প্রস্তুতি দরকার এবং প্রয়োজনে কঠোর হতে হবে। কিন্তু এখানে এই সংস্কৃতিটাকে আমাদের ভেঙে না দিলে আমরা জুলাই 24-এর মাধ্যমে যে পরিবর্তন আনতে চেয়েছিলাম সেটা এই নির্বাচনের দিনই আমাদেরকে ভুলে যেতে হবে, আমাদের সমাজকে ভুলে যেতে হবে। আমার এটুকুই ছিল। আসসালামু আলাইকুম। কেন্দ্র দখল করতে পারে, ভোট রিগিং করতে পারে, সেক্ষেত্রে কোনো মাসল পাওয়ার এভিডেন্স রেখে কখনো সেই কাজগুলো করবে না। সেক্ষেত্রে আমরা যদি সিসিটিভি ক্যামেরা দিয়ে যদি আমরা ভোটিং প্রক্রিয়াটাকে যদি ডকুমেন্ট করে রাখতে পারি, তাহলে সেখানে মনে হয় মাসল এই যে রিগিংয়ের সম্ভাবনাটা অনেক দূর কমে যাবে। তার আমরা আরেকটা বিষয় বলতে চাই তার বাইরে, যে আমরা নির্বাচনে অনেক সময় এবং টাকা খরচ হয় বেশি। সেই ক্ষেত্রে যদি নির্বাচন কমিশন একই মঞ্চে প্রত্যেকটা এলাকায় সকল প্রার্থীকে নিয়ে এসে যার যার এজেন্ডা অথবা ওনাদের যে ইলেকশন ম্যানিফেস্টো সেগুলো যদি জনগণের সামনে উপস্থাপন করা হয়, তাহলে হবে কি, যারা ইলেকশন করবে তারা একই মঞ্চে বসার সুযোগ পাবে। এতে কিছুটা হলেও ভ্রাতৃত্ববোধ তৈরি হবে। যখন ভোটাররা দেখবে যে হ্যাঁ, নেতাদের ভিতর ভ্রাতৃত্ববোধ আছে, তাহলে মাঠে গিয়ে তারা বেশি কিছু করবে না। ইভেন তারা নেতাদের কাছ থেকে সরাসরি প্রশ্ন উত্তরের মাধ্যমে তাদের চাওয়া পাওয়াটা ইজিতে তারা পেয়ে যাবে। তাছাড়া ডিবেট হতে পারে। আমরা যদি নির্বাচন কমিশন সবচেয়ে পাওয়ারফুল, কারণ উনি আফটার তফসিল উনাকে সরকার সকল পাওয়ার দিয়ে দিয়েছেন। উনি ইচ্ছা করলে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করা ওনাদের পক্ষে সম্ভব, যদি ইচ্ছা থাকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।